হ্যালো ভিউয়ার্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধু, আবার আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সে বিষয়টা হচ্ছে কি করলে আম গাছে প্রচুর মুকুল আসবে এবং আম মুকুল আসার আগে পরিচর্যা কীভাবে নেবেন, তো সেই সম্বন্ধে আমি দু চারটে কথা বলবো আমি। তো শেষ অবধি থাকবেন আমার সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আম মুকুল আসার আগে কীভাবে পরিচর্যা নেবেন। কোন কোন ভুলের জন্য আম গাছে মুকুল আসে না? আম গাছ কী পরিচর্যা করলে প্রচুর মুকুল আসবে বা মুকুল আসার পরে কী পরিচর্যা করবেন, তাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, বাগান গাছের ভালো আম পেতে গেলে এখন থেকে পরিচর্যা শুরু করতে হবে। এই সময় খাবারের দেওয়া বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, মাটিতে হোক বা টবে, দুটো পরিচর্যা আজকে বলবো আমি। তাই পোস্টটি বা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন যাতে আম গাছের সঠিক পরিচর্যা করতে পারেন। তবে একটা পয়েন্ট বলি, আম গাছের ছাঁটাই করা নিয়ম। আমের ডালপালা ছাঁটাই কাজটা জুন জুলাই মাসে করতে সব থেকে ভালো হয়। আর যাদের 12 মাসে গাছ তারা ডাল ছাঁটাই করবেন। ফল তোলা হয়ে গেলে যারা ওই সময় ছাঁটাই করেননি, কিন্তু এই নভেম্বর থেকে গাছে ডাল মোটেই হাত দেবেন না, তাহলে আর শীতের শেষে মুকুল আসবে না। সাধারণত আম গাছের ভেতরের দিকে ডালে মুকুল আসে না, বা বাইরের দিকেও ডালেও যে মুকুল আসবে তা কিন্তু নয়। একটা কথা মনে রাখবেন, কোনো ডালের বয়স 5 থেকে 6 মাস না হলে তাতে কিন্তু মুকুল আসে না। তাই যত বেশি বয়সী ডাল থাকবে তত বেশি গাছে মুকুল আসবে। মুকুল আসার পূর্বে গাছে কী সার প্রয়োগ করবেন, গাছে মুকুল আসার পূর্বে কী সার দেবেন, এই সময়ে সার প্রয়োগের উপর বিশেষভাবে জোর দিতে হবে। কোন গাছে কতটা সার দিতে হবে তা নির্ভর করছে গাছের বয়স ও মাটির গুণমানের উপর। মাটিতে থাকা আম গাছে যে সার প্রয়োগ করবেন, গাছের বয়স যদি 2 বছর হয় তাহলে আপনাকে দিতে হবে গোবর সার। ইউরিয়া, টিএসপি, এমওপি বা জিপসাম, জিঙ্ক সালফেট বা বোরন। তো কত হারে দেবেন সেটাও বলি। গোবর সার দেবেন 15 কেজি হারে, ইউরিয়া 250 গ্রাম দেবেন, টিএসপি দেবেন 200 গ্রাম, এমওপি ও জিপসাম দেবেন 100 গ্রাম, জিঙ্ক সালফেট ও বোরন দেবেন 20 গ্রাম হারে। সবকে একসঙ্গে মিক্স করে গাছের দিয়ে দেবেন। একসঙ্গে মেশানোর পর এই সার প্রয়োগ করতে হবে দুবার। একবার দিতে হবে বর্ষার আগে এবং দ্বিতীয়বার দিতে হবে আশ্বিন কার্তিকের দিকে। তবে এখনও পর্যন্ত যারা একবারও সার প্রয়োগ করতে পারেননি তারা এখন দিতে পারেন। তবে মোট সারের হাফ। গাছের নিচে যতটুকু জায়গা ছায়া পড়ে ওই জায়গার মধ্যে গোড়া থেকে কিছুটা দূরে বৃত্তাকারে নালা কেটে সার প্রয়োগ করতে হবে। আর মাটিতে রস যদি না থাকে তাহলে সার প্রয়োগ করার পর সেচ দিতে হবে। আর টবে বা ড্রামে থাকা আম গাছের সার কীভাবে প্রয়োগ করবেন? টব গাছের ক্ষেত্রে বছরে 2বার সার দিতে হবে। 12 মাসের গাছের ক্ষেত্রে 2-2.5 মাসের ব্যবধানে সার দিয়ে, তবে টবের ক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো। 12 ইঞ্চির বেশি বড় টব বা হাফ ড্রাম হলে অন্তত 1 কেজি মিশ্র সার প্রয়োগ করতে পারেন। তার জন্য আপনাকে লাগবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট 500 গ্রাম, হাড়ের গুঁড়ো, সর্ষে খোল ও নিম খোল 100 গ্রাম করে, জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট, এসওপি, এটা হচ্ছে দানা অনুখাদ্য 1 চামচ করে। সঙ্গে নিতে হবে বোরন 1 চামচ এবং জিঙ্ক হাফ চামচ। জৈব সারে পটাশিয়ামের সোর্স কম থাকে, তাই এসওপি নিতে হবে। এমওপি বেশি ব্যবহার করা ভালো নয়, কারণ এতে লবণের পরিমাণ বেশি থাকে। যারা এর মধ্যে বা গত 12 মাসের মধ্যে সার দেননি তারা এখনই সার প্রয়োগ করতে পারেন। আম গাছে মুকুল আসার পর কী কী পরিচর্যা করতে হবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তাই পোস্টটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো, এখন থেকে আম গাছ নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি দেব। সেগুলো আপডেট পেতে আমাদের সোশ্যাল বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।